রাজ্যটাকে বাঁচানোর জন্য একটা সুযোগ দিন বিজেপি। ভালো না লাগে পাল্টে দেবেন। আপনার বরানগরের এই পরিস্থিতির থেকে যদি আপনাকে মুক্তি পেতে হয়, আপনাদের কাছে আমার অনুরোধ, একটা চান্স দিন বিজেপি। সব দল তো সুযোগ পেয়েছে, একটা সুযোগ বিজেপির হোক। তাই আপনাদের প্রত্যেকের কাছে হাত জোড় করে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আবেদন করছি একটা সুযোগের জন্য। বোনেরা, এই রাজ্যে মেয়েদের কোনো সম্মান নেই, এই রাজ্যে ছেলেদের কোনো চাকরি নেই, ছেলে মেয়েদের। তাই আবেদন করছি, আপনারা সব দলকে দিয়েছেন, আপনারা সমস্ত রাজনৈতিক দলগুলোকে দিয়েছেন, আপনারা একটা সুযোগ বিজেপিকেও দিন। আপনারা একটা চান, বোনেদের কাছে আমার আবেদন, আপনারা একটা চান্স বোন বিজেপিকেও দাও। সমস্ত রাজনৈতিক দলগুলোকে আপনারা দিয়েছেন, একটা চান্স বিজেপিকে দিন, একটা চান্স বিজেপিকে দিন। এই 1,500 টাকার ভাতায় সংসার চলবে না। শিক্ষিতদের চাকরি খেয়ে যারা 1,500 টাকা ভাতা দিয়ে ভোট কিনতে চায়, দয়া করে তাদের ভোট দেবেন না। নমস্কার মা, আমি এখানকার বিজেপি দলের প্রার্থী, আমার নাম সজল ঘোষ। আমি আপনাদের কাছে আশীর্বাদ চাইছি, একবার একটা সুযোগ আমি চাইছি। ভালো না লাগলে 5 বছর বাদে আবার ভোট হবে, পাল্টে দেবেন। আপনাদের প্রত্যেকের কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি সজল ঘোষ আপনাদের প্রত্যেকের কাছে আবেদন করছি, একটা সুযোগ দিন বিজেপিকেও রাজ্যটাকে বাঁচাতে। এই রাজ্যটাকে বাঁচাতে, এই বাংলাটাকে বাঁচাতে একটা চান্স দিন বিজেপিকেও। রাজ্যে শিল্প, রাজ্যে চাকরি, রাজ্যে মেয়েদের নিরাপত্তা, হাসপাতালে চিকিৎসা, এই সমস্ত দাবি নিয়ে একটা সুযোগ বিজেপিকেও দিন। সবাই পেয়েছে, সবাই পেয়েছে। আপনারা বরানগরবাসী জানেন কি অবস্থায় আছেন, আপনারা বরানগরের মানুষ, আপনারা জানেন কি দুঃসহ পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাদের যেতে হয়। বেশিরভাগ অঞ্চলের মানুষকে জল কিনে খেতে হয়, বেশিরভাগ অঞ্চলের মানুষকে জল কিনে খেতে হয়। অধিকাংশ বরানগর অল্প একটু বৃষ্টি হলেই 1 কোমর জলে ভাসে। তাই আপনাদের প্রত্যেকের কাছে আবেদন করছি, টিকাকে ভোট দিবি, টিকাকে দিবি ভোট, একটা সুযোগ দিন বিজেপি। আপনাদের প্রত্যেকের কাছে আবেদন করছি, সবাই সুযোগ পেয়েছে, একটা চান্স বিজেপিকেও দিন। 5 বছরের জন্য চাইছি, যদি ভালো না লাগে 5 বছর বাদে পাল্টে দেবেন, 5 বছর বাদে পাল্টে দেবেন। মায়েদের কাছে, দিদিদের, বোনেদের কাছে একটাই প্রার্থনা, একটা সুযোগ বিজেপির হোক। ওই ভোট দিবি তো? কি রে, ভোট দিবি না? একটা চান্স দেবেন দিদি, সবাই সুযোগ পেয়েছে, একটা বার বিজেপিকে। কি বলছেন? তুমি একটা জায়গা দাও, সঙ্গে চলে আসবে। বলছি আমার এখানে একটা জায়গা এখানে থাকছে, আমি রেখে দিয়েছি তো জায়গা, গোপাললাল ঠাকুর রোডে 2 বছর ধরেই আছে তো, আছে তো ওখানে 2 বছর ধরেই আছে। হ্যাঁ কি না, ওখানে আমার অফিস করা আছে, ঘর করা আছে, ওখানেই থাকি তো আমি। না, বৌমা কেন থাকবে? বাকিদের আছে বুঝি, বাকিদের আছে বুঝি, যিনি এখন আছেন তাদের আছে বুঝি। আমি তো কোমর ফেলার জন্য বলিনি, আমি বলেছি আপনার রাস্তা পরিষ্কারের জন্য। আপনি আপনার বাড়ির ছেলেটার চাকরির কথা ভাবুন, নয়তো তারা অন্য রাজ্যে চাকরি করতে চলে যাবে, আপনার কুকুর ফেলানোর জন্য তখনও কেউ থাকবে না। আমি বলেছি আমি জনগণের কাজ করব, বাড়ির কাজ করব বলছি। আমি বলছি যাতে আপনার মেয়েটা নিরাপদে ফিরতে পারে, আমি তার কাজ করব। আপনার বাড়ির ছেলে যাতে চাকরি পায়, আমি সে কাজ করব। নমস্কার, আমি সজল ঘোষ,
আপনাদের কাছে আবেদন করছি, একটা সুযোগ বিজেপিকে দিন। হারানোর কিচ্ছু নেই। দিদি 1,500 টাকা লক্ষ্মী ভান্ডার দেয়, বিজেপি বলেছে 3,000 দেবে। আর মোদি যা বলে তাই করে, মোদি যা বলে তাই করে। আপনারা একটা সুযোগ বিজেপিকেও দিন, আপনাদের কাছে আবেদন করছি। বয়স্কদের ভাতাতে এমনি মোদি দেয়, সেটা এখানকার যারা আছে তারা যদি সই না করে দেয় কি করে হবে? হ্যাঁ, ওটা এখনো বলিনি, কেন মিথ্যা কথা বলবো? যেটা 3,000 টাকা দেবে বলেছে সেটা তো দেবে। বয়স্কদের কথা তো এখনো বলেননি বলে আমি বলতে পারবো না। আবেদন করছি, ওটা ইতিমধ্যেই মোদি দেয়। অনেক সময় এরা সই করে না এখান থেকে, তাই মানুষের অসুবিধা হয়। আপনাদের প্রত্যেকের কাছে আবেদন করছি, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। আপনারা বিভিন্ন দলকে সুযোগ দিয়েছেন, আপনারা একটা সুযোগ বিজেপিকেও দিন। কিন্তু লক্ষ্মী ভান্ডার দিয়ে তো সংসার চলবে না। সংসার চালাতে গেলে, এই বাচ্চাগুলোকে পড়াতে গেলে, এদেরকে শিক্ষিত করতে হলে আপনার যে পরিমাণ খরচার দরকার, সেই পরিমাণ খরচ বাড়ির যে মানুষটা রোজগার করেন তিনি কি করতে পারেন? তাই আপনাদের কাছে আবেদন, এরাজ্যে চাকরি নেই, এরাজ্যে শিক্ষা নেই, এরাজ্যে মেয়েদের কোনো সম্মান নেই। অভয়ার কথা জানেন তো? আপনাদের কাছে তাই প্রার্থনা করি, একটা সুযোগ বিজেপিকে দিন। সব দলকে দিয়েছেন, একটা চান্স দিন বিজেপিকে। ভালো না লাগলে 5 বছর বাদে আবার ভোট দূর করে দেবেন, তখন একটা সুযোগ। প্রত্যেকের কাছে আবেদন করছি, বাবা একটা সুযোগ বিজেপিকেও দিন। এই তুই কাকে ভোট দিবি? কি লেখা আছে পড়তো দেখি, কতটা শিখেছি। হ্যাঁ, আপনাদের প্রত্যেকের কাছে সহযোগিতা চাই, রাজ্যটাকে বাঁচান। এই বাচ্চা ছেলে মেয়েগুলোর ভবিষ্যতের কথা ভাবুন। লক্ষ্মী ভান্ডার 1,500 থেকে 3,000 হবে, ভবিষ্যৎ হবে না। ভবিষ্যৎ হতে হলে এদের শিক্ষা চাই, শিক্ষার পরে চাকরি চাই, ভাতা নয় শুধু। আপনাদের কাছে আবেদন করছি, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি সজল ঘোষ আপনাদের প্রত্যেকের কাছে প্রার্থনা করছি, আবেদন করছি। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন দলকে সুযোগ দিয়েছেন। ধরবে বলছি দাদা, আজকে জয়েনিং আমিও থাকবো সবার সবার, এটাও আমি কথা। আমি এখানকার বিজেপি দলের আবেদন করছি, বল দিদি একটা চান্স দাও। সবাইকে দিয়েছেন, একটা চান্স বিজেপি। ভালো না লাগলে 5 বছর বাদে তো আবার ভোট হবে, পাল্টে দেবেন আমার। একটা চান্স আবেদন। মমতা দি দিচ্ছেন লক্ষ্মী ভান্ডার 3,000, 1,500, মোদিজি দেবেন 3,000। মমতা দিচ্ছেন লক্ষ্মী ভান্ডার 1,500, মোদিজি বলেছেন বিজেপি দেবে 3,000। কিন্তু 3,000-এ সংসার চলবে? তাই আপনাদের কাছে আবেদন করছি, সংসার চালাতে গেলে চাকরি চাই, সংসার চালাতে গেলে চাকরি চাই। মমতাদির 1,500 কিংবা মোদিজির 3,000 নয়, সংসার চালাতে গেলে চাকরি চাই।